তো এই টেস্টগুলোর মধ্যে প্রথমে যে টেস্টটা আমরা পড়ব সেটা হইতেছে জেড টেস্ট। জেড টেস্ট। এখন জেড টেস্ট কখন হয়? ধরলাম আমাদের কাছে অনেকগুলো অবজারভেশন আছে। এখন অবজারভেশন কি? ওই যে পরিসংখ্যানে পড়েন না কতগুলো তথ্য উপাত্ত দেয়া থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে অবজারভেশন। ধরা যাক x1 x2 এইভাবে করতে 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 xn সংখ্যক দেওয়া আছে, অবজারভেশন দেওয়া আছে। এখন আমরা জানি যে আমরা আগে দেখব যে গতকালকে যে চার্ট দেখাইছিলাম, চার্টে আমরা দেখি যে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন কি নর্মাল ডিস্ট্রিবিউশন না। তো আমরা এটাও বলছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করলে প্যারামেট্রিক টেস্ট, আর নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো না করলে নন প্যারামেট্রিক টেস্ট। এখন আমরা যেহেতু প্যারামেট্রিক টেস্টে আসি, আমরা পড়বো প্যারামেট্রিক টেস্ট, তাহলে অবশ্যই এই উপাত্তগুলোকে নর্মাল ডিস্ট্রিবিউশন মানতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন? সেটা হচ্ছে এরকম যে f of x equals to 1/σ√2 e to the power minus half into x minus mu divided by sigma whole square, যেখানে x এর লিমিট হইতেছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এটা ছিল হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। আর এটার গ্রাফটা ছিল যে এরকম। আমরা ওই যে প্রবাবিলিটি কোর্সে আমরা হচ্ছে এই যে এরকম এই গ্রাফটা দেখে আসছি, এটা 0, এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। প্রথম ক্লাস থেকে আমরা এটার সাথে পরিচিত। তো আমাদের কাছে কতগুলো অবজারভেশন আছে যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলে। এখন নর্মাল ডিস্ট্রিবিউশন মানলে নর্মাল ডিস্ট্রিবিউশনের আমরা জানি দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে মিউ মানে হচ্ছে মিন বা গড়, আর একটা হচ্ছে সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক। তো এই সিগমা স্কোয়ারকে যদি আমরা রুট করি মানে √সিগমা স্কোয়ার বা শুধু যদি সিগমা হয়, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসটি। তো ধরা যাক আমাদের কাছে একটা স্যাম্পল আছে, এগুলো তো আমাদের অবজারভেশন। আর আমরা ওই যে প্রথম ক্লাসে বলছিলাম না 250 জন। জি ভাইয়া, জি 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 ভাইয়া ওটা কি এল লিখছেন নাকি মানে নরমাল ডিস্ট্রিবিউশন কোনে এল নাকি টি লিখছেন? এই যে এটা না না, এই যে এখানে মানে ব্র্যাকেটে, ও এটা 2 2 2 2 সরি নরমাল 2 ডিস্ট্রিবিউশনের আগে 2 2 2 না, কি নরমাল ডিস্ট্রিবিউশনের আগে যে ব্র্যাকেটটা আছে না, ওইটা এই যে এটা হ্যাঁ এর ভিতরে ওটা এল নাকি? একটা ব্র্যাকেট দিছি, জাস্ট ব্র্যাকেট দিয়ে একটা তীর চিহ্ন ওর দিছি জাস্ট। ভিতরে কি ওটা এল নাকি টি? ও এটা এন। আর উপরেরটা যে বড় করে লেখা এন এর উপরেরটা? এই যে মানে এক্স এন, এক্স এন, ও ভাইয়া ওটা এক্স, বুঝতে পারছি, এক্স, আমি এক্স ভাবছি এন। ওটা এল। আচ্ছা, আমার লেখাগুলো একটু চাইনিজ হয়ে যায় মাঝে মাঝে, একটু ক্লিয়ার হয়ে নিন। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা এন সংখ্যক অবজারভেশন আছে আর কি। এখন আমরা বুঝি প্রথম ক্লাসে বলছিলাম না যে আমাদের কাছে যদি 250 জন স্টুডেন্ট আছে, কিন্তু আমরা যদি 50 জন নিয়ে অবজারভেশনটা করি তাহলে স্যাম্পল নেই, তাহলে ধরলাম আমাদের কাছে এন সংখ্যক একটা স্যাম্পল আছে। তো স্যাম্পলটা স্মলও হইতে পারে আবার লার্জও হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। জেড টেস্টের বেলায় এন স্মলও হইতে পারে লার্জও হইতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের সিগমা স্কোয়ার কি আমরা জানি কি না। সিগমা স্কোয়ার আমরা কি জানি কি না, জানা আছে কি না। এটা যদি আমরা জানি, যদি জানা থাকে, আমি যদি বলি হ্যাঁ জানা আছে, তার মানে আমি বলবো হচ্ছে আমি করব জেড টেস্ট, তখন জেড এর সূত্র হবে এই যে জেড সমান সমান এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই হচ্ছে সিগমা ডিভাইডেড বাই √n। এখন মিউ নট দেখে কেউ ভয় পায় না, এটা হইতেছে মিউ মানে গড়। এই যে এখানের যে মিউটা থাকে না, ওই মিউ, এইটা দুইটা একই জিনিস। তো এইটা আবার ফলো করে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ফর্মকে, যার মিন হচ্ছে 0, ভ্যারিয়েন্স হচ্ছে 1। এখন স্ট্যান্ডার্ড ফর্ম আবার কি, এটা আবার অনেকের কোশ্চেন থাকতে পারে। তো এই যে এইটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, তো এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে ইজি ওয়েতে ম্যাথগুলো সলভ করার জন্য আমরা যখন ওই যে প্রবাবিলিটিতে ম্যাথ করতাম,
তখন হচ্ছে এই এক্সকে আমরা জেডে নিয়ে যেতাম, এফ অফ জেড লিখতাম, তখন সূত্র হইতো এরকম 1/√2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার, যখন জেড সমান সমান হইতে হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ফর্ম, এই যে এই ফর্মেটে নিয়ে আসবো আমরা। তো এত কিছুতে না যাই, জাস্ট প্রিভিয়াস একটা পড়া, এগুলো যদিও আমাদের লাগবে না, এই দুই ব্র্যাকেটের জিনিসগুলো আমাদের জাস্ট এগুলা লাগবে, যে আমরা দেখব আমাদের স্যাম্পলটা কেমন, স্যাম্পলটা লার্জও হইতে পারে স্মলও হইতে পারে, কিন্তু আমাদের মেইন কনসেপ্ট হইতেছে যে সিগমা স্কোয়ার বা ভেদাঙ্কটা আমাদের কি জানা আছে কিনা। যদি জানা থাকে তাইলে আমি জেড টেস্ট করবো, আর জেড এর সূত্র হইতেছে এটা। এতটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি আসি হচ্ছে টি টেস্ট। টি টেস্টের সাথে না জেড টেস্টের একটা সম্পর্ক আছে। টি টেস্টের বেলায় আমরা দুইটা জিনিস দেখি। আমরা এক তো দেখি আমাদের স্যাম্পল সাইজটা কত, আর হইতেছে আমাদের ভ্যারিয়েন্স জানা আছে কিনা। এইটা আমরা এই দুইটা আমরা হচ্ছে জেড টেস্টের বেলায় দেখি। আবারও বলি, সরি, টি টেস্টের বেলায় দেখি। জেড টেস্টের বেলায় এই পেজ থেকে যাওয়ার আগে ক্লিয়ার করে নিই, জেড টেস্টের বেলায় এই যে এন ছোটও হইতে পারে বড়ও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, ছোট বড় যাই হোক, আমার মেইন কনসেপ্ট হইতেছে সিগমা স্কোয়ার জানা আছে কিনা। যদি জানা থাকে সেই ক্ষেত্রে আমার সূত্র হইতেছে এটা। শেষ। এরপর